নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে আমি তোমাদেরকে খুব ছোট্ট একটা বশীকরণ মন্ত্র দেবো, যে মন্ত্রটা পাঠ করলে তোমার যে মানসিক ক্লান্তি সেটা দূর হয়ে যাবে। অর্থাৎ তুমি যে ভালোবাসার মানুষটির জন্য মানসিক যন্ত্রণায় ভুগছো, সেই যন্ত্রণাটা দূর হয়ে যাবে। অর্থাৎ তোমার ভালোবাসার মানুষটি দ্রুত তোমার জীবনে ফেরত চলে আসবে। আমি জানি তুমি একটা ক্লান্তির মধ্যে চলছো, অর্থাৎ তুমি খুব ক্লান্ত আছো, তুমি একটা কষ্টের বোঝা বয়ে বেড়াচ্ছ, যে কষ্টটা তুমি না কাউকে বোঝাতে পারছো, না কাউকে বলতে পারছো। মনে হচ্ছে জীবনটা মনে হয় এখানেই শেষ, আর হয়তো তুমি ঘুরে দাঁড়াতে পারবে না। আর ঠিক সময় হয়তো দেখো আমার এই ভিডিওটা তোমার চোখের সামনে চলে এসছে। ভগবান তোমায় কিছু বলতে চাইছে। ভগবান এটা বলতে চাইছে যে তোমারও সময় আসবে, একটু শান্ত থাকো, একটু ধৈর্য ধরো, আর ভগবানের ওপর বিশ্বাস রাখো। ওপরে বসে সে দেখছি, ওপরে বসে সে দেখছে, কারণ আমরা তো তারই সন্তান। সে তোমাকে এই ইঙ্গিতটা দিতে চাইছে, একটু শান্ত থাকো, তোমার কিন্তু সময় আসছে, তোমার সময় কিন্তু আবার আসবে। ভেঙে পড়ো না, ধৈর্য ধরো। আজকে আমি এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলবো, যে কথাগুলো শুনলে হয়তো তুমি আবার ঘুরে দাঁড়াতে পারবে, আবার হয়তো তুমি মনে জোর পাবে। দেখো, আমরা যখন ভেঙে পড়ি, যে কষ্টটা আমরা পাই বা আমরা যে মানসিক যন্ত্রণার মধ্যে যখন আমরা ঢুকে যাই, এটা আমাদের মানে সবার জীবনেই চলে, সবার জীবনেই আসে। যে এই সময়টা আমরা যে মানসিকভাবে যন্ত্রণাটা পাই, সেই সময় আমরা নিজেকে ধরে রাখতে পারি না, শান্ত থাকতে পারি না। সময় যখন খারাপ যায়, তার পেছনে কিন্তু সময় অবশ্যই ভালো আসবে। সব থেকে বড় কষ্ট কখন হয় জানো, এই কষ্টটা কখন বেড়ে যায় জানো? আমাদের এই চারপাশে মানুষজনকে দেখে তখন আমাদের কষ্টটা বেড়ে যায়। তখন আমরা ভাবি যে ও তো বেশ ভালো সুখে আছে, ও তো বেশ স্ট্যান্ড করছে, ওর জীবনে ভালোবাসার মানুষটিও সুন্দর রয়েছে, তাহলে আমার জীবনে কেন এত দুঃখ, আমার সাথে কেন এই ধরনের ঘটনা ঘটছে? এইগুলো দেখার পর না আমাদের কষ্টটা আরো বেড়ে যায়। কিন্তু সবারই একটা সোল জার্নি আছে। আমাদের এই দেহটা একটা সত্য একটা দেহ, এর ভেতর একটা যে আত্মা আছে, যে সোল জার্নি আছে, সবার সোল জার্নি সমান নয়। সবাই সবার মতন করে সোল জার্নি করে যাচ্ছে। একটা কোথাও শুরু হয়েছে, কোথাও গিয়ে শেষ হবে। তুমি দেখছো ওপর থেকে সে ভালো আছে, তার ভালোবাসার মানুষটি তার কাছে রয়েছে, তাদের কত সুন্দর বন্ডিং, কিন্তু তোমার ভালোবাসার মানুষটি চলে গেছে। তুমি ভাবছো তোমার সাথেই কেন এরকম ঘটনা ঘটছে, কিন্তু তুমি জানো তার জীবনে কি ঘটে গেছে। সে ভেতরে যে কষ্টটা পাচ্ছে, বা যে সে যদি কোনো কষ্টে থাকে, তুমি কি সেটা জানতে পারছো না? তুমি জানতে পারছো তার বাহ্যিকটা, অর্থাৎ তার বাইরের রূপটা। সে ঘুরে বেড়াচ্ছে, হাসি খুশি রয়েছে। ভগবান যখন খারাপ সময় দেয়, তার পেছনে কিন্তু কারণ থাকে। পেছনে পেছনে কিন্তু খারাপ সময় সারা জীবন থাকে না, এক কথায় পেছনে কিন্তু ভালো সময়টা থাকে, ভালো সময়টা আসে। তো তুমি যদি তোমার সেই ভালো সময়টা আনতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? একটু ধৈর্য ধরতে হবে, একটু শান্ত হতে হবে, আর বিশ্বাস ভরসা রাখতে হবে। এই যে ব্ল্যাক ম্যাজিক, এই যে ব্ল্যাক ম্যাজিক, এই যে ক্রিয়াগুলো আমরা করি, এগুলো কিন্তু তখনই কার্যকরী হয় যখন তোমার মনের মধ্যে ধৈর্য, বিশ্বাস, এগুলো তোমার মধ্যে থাকবে। যদি ধৈর্য বিশ্বাস না রাখতে পারো, ব্ল্যাক ম্যাজিক কিন্তু অতটা কার্যকারী হবে না, অতটা কার্যকারী হবে না। অর্থাৎ ধৈর্য অটুট বিশ্বাস নিয়ে তুমি যদি আজকের এই ক্রিয়াটি করো, আমি তোমায় বলতে পারি পেছনে তোমার সুন্দর দিনটা দাঁড়িয়ে রয়েছে, হাতছানি দিচ্ছে তোমার। যেভাবে বলছি সেভাবে ক্রিয়াটি করো। যদি কোথাও অসুবিধা হয়, অবশ্যই আমায় ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে করবে না। আমি জানি আমার চ্যানেলে যত বন্ধু আছো, তোমরা বুঝতে না পারলে সরাসরি আমাকে ফোন করে জেনে নাও। আর নতুন বন্ধুরাও বলছি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে করবে না, সময় নষ্ট করবে না। সময়ের প্রচুর মূল্য, সময় নষ্ট করবে না। এই 10 দিন, 11 দিন, 21 দিন সময়টাকে নষ্ট করবে না। আগে জেনে নাও সঠিকভাবে, যেই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বারবার ফোন করে আমাকে জেনে নাও। চলো আজকে ক্রিয়া আরম্ভ করি। কিভাবে আমরা আজকে ক্রিয়াটি করে আমাদের এই যে মানসিক ক্লান্তি, যে মানসিক কষ্ট আমরা যেটা পাচ্ছি, সেটাকে কিভাবে দূর করব।
তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর পাশাপাশি একটা কথা বলি, আজকে আমি শ্রীরামপুর চেম্বারে বসছি, সবাই জানো। শ্রীরামপুর চেম্বারে যারা দেখাতে চাইছো তারা কিন্তু এখনো নাম বুক করতে পারো, কারণ আজকে আমি একটু লং টাইম শ্রীরামপুর চেম্বারে থাকবো বিশেষ কাজের জন্য। তো এখনো আমি বুকিং আমি 5 জন করে দেখি, কিন্তু আজকে আমি আরো 2-4 জন বেশি দেখলেও দেখতে পারি, কারণ আমি একটু লং টাইম থাকবো। ঠিক আছে? তো যাই হোক, যারা দেখাতে চাইছো তারা সরাসরি বুক করে তারপর চলে এসো। তো আজকে ক্রিয়াটি কি, আজকে যে ছোট মন্ত্রটা আমি তোমাদেরকে প্রথমে বললাম সেটা দেবো। জাস্ট 2 বেলা পাঠ করো, 3 বেলা পাঠ করো, সময় না থাকলে 1 বেলা পাঠ করো। পূর্ব দিকে মুখ করে বসে করো, চেয়ারে বসে করো, নাহলে মাটিতে আসন পেতে বসে করো। সোফায় বিছানায় বসে করবে না, রাস্তায় করবে না। খুব বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে তুমি এই মন্ত্রটি পাঠ করো। তোমার ভালোবাসার মানুষ গ্যারেন্টি ফিরবে, মানে ফিরবেই। আমি আমার চ্যানেলে যে সমস্ত ক্রিয়াগুলো দিয়ে থাকি সেগুলো করে তোমরা কি হারে সফলতা পাচ্ছ সেটা আমি নিজের মুখে বলবো না, সেটা কমেন্ট বক্স চেক করো, কমেন্ট বক্সে গিয়ে দেখো, সেখান থেকেই বুঝতে পারবে। সেখান থেকে বুঝতে হবে তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের জীবনে যেমন সুন্দরভাবে কিভাবে ব্যাক করবে তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, কারো 2 দিন, কারো 30 দিন, কারণ সমস্যা সবার সমান নয়, একই কথা আমি বারবার বলে থাকি। তাই সমাধান হতে, যার যেরকম সমস্যা সমাধান হতে সেরকমই টাইম লাগবে। খালি বিশ্বাস রাখো, ধৈর্য রাখো, বাকিটা আমি তোমাদের সাথে রয়েছি। ভেঙে পড়লে আমাকে ফোন করো, সরাসরি ফোন করে জেনে নাও। পেছনে সাপোর্ট দেওয়ার জন্য আমি সবসময় ছিলাম, আছি, থাকবো। সেটা যারা আমাকে ফোন করো তারা ভালোভাবেই জানো। চলো, মন্ত্রটা কি, যেভাবে উচ্চারণ করছি সেভাবে উচ্চারণ করবে। কতদিন করতে হবে? টানা 21 দিন করে যাবে। টানা 21 দিন মন্ত্রটা পাঠ করবে, 108 বার করে পাঠ করবে। মহিলারা শরীর খারাপ থাকা অবস্থায় করবে না, কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। খুব পাওয়ারফুল মন্ত্র, ক্ষতি হয়ে যেতে পারে, শরীর খারাপ অবস্থায় করবে না। তাহলে কি, 21 দিন পাঠ করব, 108 বার করে পাঠ করব, পূর্ব দিকে মুখ করে বসে পাঠ করব। যদি সময় থাকে 3 বেলা করব, সকালে, দুপুরে, রাতে। যদি সময় না বার করতে পারি তাহলে সকালে করব বা রাতে করব বা দুপুরে, অর্থাৎ 1 বেলা আমাদেরকে পাঠ করে যেতেই হবে। মন্ত্রটা কি, ওং নম কামদেবায়, ওং নম কামদেবায়, অমুকং হন হন সাহা। ওং নম কামদেবায়, অমুকং হন হন সাহা। এই অমুকং এর জায়গায় তোমার যে ভালোবাসার মানুষ, যার জন্য তুমি কষ্ট পাচ্ছ, সেই ভালোবাসার মানুষটির পদবী সমেত নাম, অর্থাৎ টাইটেল সমেত নামটা বসাতে হবে। যদি বুঝতে অসুবিধা হয় বারবার বলছি, ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে করবে না, উচ্চারণে ভুল করবে না, আর কেউ অনৈতিকভাবে কারোর ক্ষতি করবার জন্য করো না। সবাই ভালো থেকো, সুখে থেকো, চিন্তা কম করো, মানসিকভাবে শক্ত হও। ভালোবাসার মানুষ ঠিক আছে, ও তোমারই আছে, ও তোমারই থাকবে, ও কোথাও যাবে না। এই বিশ্বাসটা রেখে ক্রিয়াটি করো, তুমি সফলতা পাবে, মানে পাবেই। আবার দেখা হবে নেক্সট অনুষ্ঠানে, ততক্ষণ সবাই ভালো থেকো। জয় মা তারা, জয় গুরু বামদেব।